আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের এই ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। এখন হচ্ছে আমি হালিম তৈরি করব, রেডিমেড হালিম মিক্স। তো যেহেতু তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা অনেকের উপকারে আসবে যারা পারে না তাদের জন্য। আর এখানে কিন্তু লিখাই থাকে কিভাবে তৈরি করতে হবে, এটা পড়েই কিন্তু ভালোভাবে তৈরি করা যায়। তারপরও যেহেতু আমি তৈরি করছি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমাকে হচ্ছে গত পরশু একটা আপু কমেন্ট করে জানিয়েছে আপুর বাবা মা অনেক বেশি অসুস্থ, আপুর বাবা মার জন্য দোয়া চাওয়ার জন্য সবার কাছ থেকে। তো আপুর আইডির নাম হচ্ছে শাহিন পারভিন। আপনারা সবাই আপুর বাবা মার জন্য দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপু আঙ্কেল আন্টির জন্য অনেক অনেক দোয়া রইল যাতে করে আঙ্কেল আন্টি দুইজনই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর চিন্তা করবে না। আসলে একটা জিনিস কি, বাবা মা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু একটুও ভালো লাগে না, শান্তি লাগে না। আর সে সাথে হচ্ছে আমাকে আরও কিছুদিন আগে একটা আপু বলেছিল আপুর ম্যারেজ ডে আর হচ্ছে বার্থডে দুটাই একসাথে উইশ করার জন্য বলেছিল, কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম। আসলে আমার মনেই থাকে না এডিট করার সময়, সেজন্য আজকে উইশ করে দিচ্ছি আপুকে। আপুর নাম হচ্ছে ফাহামিদা খানম রিমু। আপু হ্যাপি বার্থডে আর হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। আসলে তুমি কি ভাগ্যবান, তোমার বার্থডে আর হচ্ছে অ্যানিভার্সারি দুইটাই একসাথে। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এ কামনা করছি। তো এ ফাঁকে হচ্ছে আমি এখানে রেডিমেড হালিমের ডালের মিক্সটা হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু ডালটা সম্পূর্ণভাবে ভিজে যাবে। আর এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। আর একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব, এজন্য হচ্ছে প্যান বসিয়ে দিলাম। চুলার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তারপরে আমি দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কিলোর চেয়েও বেশি মাটন। আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন কিংবা চিকেন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি রেডিমেড হালিম মিক্সের মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার প্রয়োজন নেই, মাংস থেকে পানিটা বের হবে, ওটাতে কষানো হয়ে যাবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে সেটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু নেড়েচেড়ে দিতে হবে ঘন ঘন, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। কয়েক মিনিট পর এখন আমি দিয়ে দিব পানি। প্রায় আমি এখানে 2.5 কাপের মতো পানি দিচ্ছি। এরপরে এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ঘন করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হালিম রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি একটু পরপরই কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। আর দেখুন ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি কিন্তু ঘন করা যাবে না, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এরকম একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে নেবেন।
আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আর শসা নেই আমার বাসায়, সেজন্য শসাটা দিতে পারছি না। এখন হচ্ছে প্রায় 9টা মতো বাজে। মিহি বলছে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সেজন্য ওকে হচ্ছে কয়েকটা আমি ভেজে দিব। আর এগুলো যদি রেডিমেড থাকে তাহলে কিন্তু বাচ্চাদের যদি খিদে লাগে তখন কিন্তু ভেজে দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। আর আমাকে অনেক দিন ধরে বলছিল অনেক আপুরাই আমার হাতের ব্রেসলেটটা দেখানোর জন্য। এরপরে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমি গোল্ড পরিষ্কার করা দেখিয়েছিলাম, তো ওখান থেকে আমাকে কয়েকটা ডিজাইন দেখাতে বলেছিল। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাবো আমার গোল্ডের মধ্যে। আমি কিন্তু খুব বেশি গর্জিয়াস গোল্ড পরি না, আমার কাছে একটু সিম্পলগুলোই ভালো লাগে। আর আমার পছন্দনীয় যে গোলগুলো আছে ডিজাইনের মধ্যে, সেখান থেকে আমি কয়েকটা আপনাদেরকে দেখাবো, সবগুলো দেখাবো না, কারণ সবগুলো দেখাতে গেলে তো অনেকে আবার অনেক কিছুই মনে করবে, সেজন্য আমি কয়েকটা দেখাবো জাস্ট। আমারও খিদে লেগে গিয়েছে, সেজন্য আমিও কেক নিলাম খাওয়ার জন্য। সন্ধ্যা নাস্তা করার পরে কিন্তু আবার 9টা 9:30 দিকে কিন্তু একটু খিদে লাগে, কিছু একটা খেতে ইচ্ছে করে, সেজন্যই হচ্ছে আমি কেক নিলাম। এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এগুলো কিন্তু খুব বেশি যে আহামরি সুন্দর তা কিন্তু না, তারপরে আপনারা যেহেতু অনেক দিন ধরেই বলছেন সেজন্যই আমি দেখাচ্ছি আজকে। প্রথমেই হচ্ছে ব্রেসলেটটা একটু দেখিয়ে দিই। সবচাইতে বেশি এটা দেখতে চেয়েছে, আর এটার ওজন কত আর হচ্ছে এটার প্রাইস কত নিয়েছিল সেটাও জানতে চেয়েছিল। তো এটার ওজন হচ্ছে প্রায় হাফ ভরির চেয়ে একটু বেশি, খুব বেশি না আবার ওজন এটার। আর এটার প্রাইস নিয়েছিল বাংলাদেশি টাকায় 20,000 টাকা। এটা আমি নিয়েছিলাম জয় লুকাস শোরুম থেকে। জয় লুকাস শোরুম থেকে শুধু আমি এই একটাই ব্রেসলেট নিয়েছিলাম। চেনটা কিন্তু চিকন, কিন্তু ওজনের মধ্যে এই যে বুটাগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে একটু ওজন, না হলে কিন্তু চেনটা অনেক বেশি চিকন। আর মোটামুটি ওজন এটা, এক ভরিও না, হাফ ভরির চেয়ে সামান্য একটু বেশি এটা, কিন্তু পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লেগেছিল তখন। আমি নিয়েছি প্রায় 1 বছরের চেয়ে একটু বেশি হবে, গত রমজানের ঈদে আমি এটা নিয়েছিলাম এই ব্রেসলেটটা। আর যেহেতু সব সময় হাতে পরবো সেজন্য আমি একটু ওজন কম থেকেই নিয়েছি। আর আমি সব কিছু একটু সিম্পল থেকে পরতে পছন্দ করি। আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা জানি না।
তারপরে হচ্ছে আপনারা হচ্ছে একটা ঝুমকার ডিজাইন দেখতে চেয়েছিলেন, যখন আমি গোলটা পরিষ্কার করছিলাম তখন ওই ডিজাইনটা দেখতে চেয়েছিলেন। এগুলো হচ্ছে ঝুমকা, আর আমি এগুলো নিয়েছিলাম মালবার শোরুম থেকে। মালবারের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, আর এগুলো কিন্তু দেখতে ছোট লাগছে কিন্তু এগুলোর ওজন আছে, যেহেতু ঝুমকা আর একটু মজবুত। এগুলো কিন্তু হাফ বড়ির মতো। ক্যামেরার কারণে হয়তো বা আপনারা ডিজাইনগুলো ভালোভাবে বুঝতে পারছেন না। এই ঝুমকাগুলো কিন্তু আমার অনেক অনেক পছন্দের, আমার অনেক বেশি ভালো লাগে, আর বেশিরভাগ সময় হচ্ছে আমি এই ঝুমকাগুলো পরে থাকি। খুবই সিম্পল কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর এটার প্রাইসও মনে হয় 20,000-এর কাছাকাছি নিয়েছিল বাংলাদেশি টাকায়, আমার শিওর মনে নেই, আসলে অনেক দিন আগের তো সেজন্য। এরপরে হাতের আংটির ডিজাইন দেখতে চেয়েছিলাম, আমি শুধু বড় আংটিটা দেখাচ্ছি, আর ছোটগুলো কি দেখাবো, এগুলো তো সব সময় আমার হাতে দেখেন আপনারা। এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা। হাতে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ডিজাইনটা হচ্ছে আমার একটু আনকমন মনে হয়েছিল, সেজন্য আমি নিয়েছিলাম। সচরাচর কিন্তু এই ডিজাইনগুলো তেমন পাওয়া যায় না। এরপরে আরেকটা ছোট আংটি আছে, এটাও কিন্তু আমার খুবই পছন্দের। এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে একটু পাতা পাতা সিস্টেম। আমি এই আঙ্গুলের জন্য নিয়েছিলাম আংটিটা। আমার হচ্ছে এই আঙ্গুলে আংটি দিতে অনেক বেশি ভালো লাগে। এই যে লাইটের কারণে হয়তোবা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না, যদি লাইট যদি একটু বেশি থাকতো তাহলে ডিজাইনগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। আর গোলগুলো কেমন যেন একটু কালচে কালচে লাগছে লাইটের কারণে। আর এগুলো হচ্ছে আরেক জোড়া কানের দুল। এগুলো হচ্ছে আমি সবসময় বাসার মধ্যে পরি, খুবই সিম্পল আর অনেক সুন্দর। এগুলো নিয়েছিলাম আমি সিপ আদম থেকে। আদমে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোল পাওয়া যায়। আর এখানে হচ্ছে সিম্পল সিম্পল কয়েকটা আংটি আছে, এগুলো সচরাচর কিন্তু দোকানে কিংবা যে কোনো গোল্ডের মার্কেটে কিন্তু পাওয়া যায়। এগুলো আর কি দেখাবো। এরপরে হচ্ছে এখানে হচ্ছে একটা রকেট আছে, এই রকেটটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। আর চ্যাপটা চেনগুলো হচ্ছে শাড়ির সাথে পরতে অনেক বেশি ভালো লাগে, থ্রি পিসের সাথেও কিন্তু ভালো লাগে, কিন্তু শাড়ির সাথেও কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে রকেট। আর এই রকেটটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই চ্যাপটা চেনগুলো কিন্তু সবসময় পরা যায় না, রাফ ইউজ করা যায় না। মিহির একটা গোল দেখাই। মিহির বাবা যখন মিহিকে প্রথম দেখেছিল ওকে এই চুড়িটা দিয়েছিল, ওর মুখ দেখে ওর হাতে পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মিহির, যেহেতু দেখাচ্ছি তাই আমার মেয়ের চুড়িটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওর বাবা ওকে প্রথম দিয়েছিল। এরপর হচ্ছে খুবই সিম্পলের মধ্যে আর ছোট ছোটর মধ্যে এক জোড়া কানের দুল দেখাই। এগুলো কিন্তু রাফ ইউজ করতে অনেক বেশি ভালো লাগে, একদম সিম্পল আর ডিজাইনগুলো কিন্তু ভালো। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা সেটের ডিজাইন দেখাই, খুবই সিম্পল। আসলে আমার সবই সিম্পল, গর্জিয়াস তেমন আমার কাছে ভালো লাগে না। আর আমি সব সময় এগুলো রাফ ইউজ করি, কোনো জায়গায় গেলে পরি বা বাসায় পরি। এটা হচ্ছে একটা সেট,
আসলে এখানে লাইটের কারণে কিন্তু মানে গোলগুলো তেমন সুন্দর লাগছে না, কিন্তু এমনিতে কিন্তু ওইগুলো অনেক সুন্দর লাগে, কালারগুলো কিন্তু অনেক সুন্দর। লাইটের কারণে কিন্তু কালারটা ভালোভাবে আসেনি। এটা হচ্ছে কানের দুল। আর আমি একটু লম্বা কানের দুল একটু পরতে বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে গলারটা। আর এগুলোর ওজন আর হচ্ছে প্রাইস আমার সঠিক মনে নেই, সেজন্য আমি বলতে পারছি না। আসলে আমি ভুলে যাই, সেজন্য বলা হয়ে ওঠে না। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আরও একটু ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।